মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি বেশি অপরাধ নাকি একটা মেয়ের মা হওয়াটা বেশি অপরাধ? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা চ্যানেল মাজাস মম। আশেপাশে এত বেশি নিউজ শুনে মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় সবচেয়ে বেশি অপরাধ। তারপর পরক্ষণে মনে হয় না, মেয়ে হয়ে জন্মটা না, একটা মেয়েকে জন্ম দেওয়াটাই মনে হয় বেশি অপরাধ। কারণ নিজের থেকে একটা সন্তানের যে চিন্তা সেটা যেন কুড়ে কুড়ে খায় ভিতরে। আমরা যে সময় সব ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করতাম, ছেলে আর মেয়ের এখানে কোনো ভেদাভেদ ছিল না, কিন্তু বর্তমান যুগে আস্তে আস্তে এই সমাজে এখন কিন্তু দেখতে হয় আমার মেয়েটা কি কোনো ছেলের সাথে খেলছে, তো কি খেলছে, আদৌ কি সে সেফ আছে। যে সময়টা আমরা পার করে এসেছি আমাদের মা বাবার এই চিন্তাও করতে হতো না, আমাদেরও এই চিন্তা করতে হতো না, কিন্তু বর্তমানে এসে কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়। এক একজন ফোন দিয়ে বলে ওকে কিন্তু বের হতে দিবি না, ওকে এটা করতে দিবি না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। এক সময় কিন্তু আমার মেয়েও খুব বেশি বিরক্ত যে আমি বাসায় সারাদিন কি করবো, আমাকে একটু খেলতে যেতেও দাও না। তো ও তো বুঝে না যে আমাদের সমাজটা কত বেশি ভয়ঙ্কর। এটা যদি বুঝাতে পারতাম তাহলে হয়তো বা আমাদের এই কোশ্চেনটা করতো না, ও নিজেই হয়তো বা ঘরে লুকিয়ে থাকতো। আমি জানি না এই টেনশনটা কি আমার ভেতরে খুব বেশি হচ্ছে নাকি সব মেয়ের মাদের বাবাদের মধ্যে এই টেনশনটা ঢুকে গিয়েছে। যেহেতু হচ্ছে বিভিন্ন নিউজে এটা হচ্ছে ওটা হচ্ছে, দেশের নিরাপত্তা কোথায় গিয়েছে কোনো জানাই নেই আমাদের। তো দেখা যায় কি আমার কালকে রাত্রেও দেখা গিয়েছে যে আমি সামান্য একটু আওয়াজে সারা রাত ঘুমাতে পারিনি। এই চোর ঢুকলো না, কেউ ঢুকলো, কি হলো, মানে এই টেনশনটা আমার খুব বেশি হচ্ছে ইদানিং। আমার ভিতরে নাকি ভয়ের একটা রোগ বাসা বাঁধলো নাকি, খুব বেশি টেনশন, খুব বেশি ভয় কেন হয় জানি না। রাত্রে 11টা না 12টার সময় ওর বাবার সাথে মারজান একটু বের হয়েছিল। তো আমাদের বাসারই একটা লোক আঙ্কেল দেখে বলছে যে এটা কি আপনার মেয়ে? তখন বলেছে হ্যাঁ, বাবার সাথে মেয়ে বের হয়েছে। তারপরে তার একটা চিন্তা, সে বলছে যে আশেপাশে তো অনেক চোর ডাকাতি হচ্ছে, এত রাত্রে বের হয়েছেন। তো এই জিনিসটা শুনে মারজানা বাবা একটু ভয় পেয়েছে। মারজানো ও চোরের কথা, মানে ওর মাথায় ঢুকেছে চোর, চোর আসলে কি করবে। তো ও তাড়াতাড়ি বাসায় চলে আসছে। তারপর মারজানা বাবা ওকে বাসায় দিয়ে গেল। সে কিন্তু একাই বের হয়েছিল, একটু কাজেই বের হয়েছিল, ভাবলাম মেয়েটাকে নিয়ে ঘুরি, কিন্তু সে সাহসটা হয়নি, কিন্তু বাসায় দিয়ে গিয়েছে। তো তখন বাসায় আসার পর মারজানা আমাকে বলছিল একটা আঙ্কেল এটা এটা বলেছে আমাকে। তো তখন বুঝলাম মারজানা বাবা কেন ওকে বাসায় দিয়ে গিয়েছে। আমরা যে এলাকাতে থাকি এই এলাকার যেহেতু সামনের সাইডে টুকটাক হচ্ছে ব্যস্ততা আছে, কিন্তু একদম পিছনের সাইডগুলোতে একদম নীরবতা কাজ করে। তো ওইখানেই নাকি চোর ডাকাতি বেশি হচ্ছে। আমি মানে আমার বুঝ হওয়ার পরে আমি চোর ডাকাত এই জিনিসগুলো খুব কমই শুনেছি, কিন্তু এখন ইদানিং প্রচুর জায়গায় শুনছি ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। তো এই জন্য একটু বেশি ভয় কাজ করছে, অনেকদিন পরে এই জিনিসগুলোর নাম শুনছি। তো এই জন্য রাত্রে একটু আওয়াজ হলে এই কেউ আসলো নাকি, কেউ কিছু করছে নাকি, এই জন্য কিন্তু রাত্রের ঘুম একদমই হারাম হয়ে যায় আমার। হঠাৎ করে আমার বোন আমাকে ভয়েস মেসেজ দিয়ে বলে যে এটা করবি না, সেটা করবি না, মাজানকে এখানে যেতে দিবি না, ওইখানে যেতে দিবি না। তো আমি খুব অবাক হয়ে যাই, মানে ওর সামনে যখনই মানে এসব নিউজ আসে তখনই ওর মাথায় হয়তো বা মার্জানের কথা চিন্তা আসে। যেহেতু ও একা থাকে, আমিও একা থাকি, তো সেক্ষেত্রে হয়তো বা ও ভয় পায়, মানে চারপাশে সবার মাঝেই মনে হয় ভয়ের আতঙ্কটা ছড়িয়ে গিয়েছে। যেখানে ইসলামে আমাদের মেয়েদের কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কত বেশি মূল্যবান হিসাবে গণনা করা হয়, আর সেখানে বর্তমান সমাজে এখন নিজেকেই মনে হয় যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় অপরাধ। আল্লাহর কাছে একটাই দোয়া, সব বাচ্চাদের যেন আল্লাহ তার সুস্থতা দান করে, আর এই কঠিন পরিস্থিতি যেন একদম স্বাভাবিক হয়ে যায়। কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। আমি হচ্ছে ওইসব নিউজ দেখে খুব বেশি ডিস্টার্ব, এজন্য আমি বর্তমানে একটু এইসব জিনিস ইগনোর করতে চাচ্ছি। তারপরে ঘুরে ফিরে কেন জানি আমার চোখে চলে আসে। যাই হোক, আজকে ইফতারে একটু ভিন্নতায় নিয়ে এসেছি। আজকে মারজান হচ্ছে রোজা রেখেছে, তো ওর জন্যই কিন্তু এই আয়োজন। তো বলেছে ভিন্ন কিছু রাখতে, এটা খাবে সেটা খাবে, কত কিছুই খাবে, তো সেগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি। মানে রোজা রাখলে মনে হয় কি সব খেয়ে ফেলবে, কিন্তু ওই যে রোজা ভাঙার পর এক গ্লাস পানি খেয়ে কয়েকটা ফ্রুটস খেয়ে কিন্তু আর কিছু খেতে পারে না। আজকে একটা মজার জিনিস হয়েছে, ভেবেছি স্যুপ আর অন্থন বানাবো। আমি কখনোই অন্থন বানাইনি। তো অন্থন বানাতে গিয়ে, অন্থনের শীট বানাতে গিয়ে একটা আরেকটা রুটির সাথে যে লেগেছে সেইটা তো আর ছোটার নামই নেয় না। তো কি আর করবো, সেটাকে আমি পরোটা বানিয়ে ফেলেছি। তো আর চিকেনে যেহেতু কেটে রেখেছিলাম অন্থনের জন্য, তো
তো ভাবলাম এটাকে চিকেন মাঞ্চুরিয়ান করে ফেলি আর পরোটা করে ফেলি। তো বানাতে গিয়েছিলাম একটা জিনিস, কিন্তু হয়ে গিয়েছে আরেকটা জিনিস। যদিও মার জন্য এই চিকেন মাঞ্চুরিয়ানটা খুব বেশি পছন্দ করে। ডিম ভাঙতে গিয়ে দেখলাম যে ডিমের ভিতরে 2টা কুসুম, তো 2টা কুসুম তার স্যুপের মধ্যে দিব না, তো একটা উঠিয়ে বিড়ালকে দিয়ে দিলাম। বিড়ালের জন্য তো ডিমের কুসুমটা খুব বেশি উপকার, আর বিড়ালও কিন্তু খুব বেশি পছন্দ করে। আমি আমার বিড়াল রিলেটেড যে ভিডিওগুলো আর ওদের মজার মজার ভিডিওগুলো, সেটা কিন্তু আমার অন্য আরেক চ্যানেলে কিন্তু আমি আপলোড করি, আমার আগের যে চ্যানেলে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে ফ্রোজেন নাগেটটাও ভেজে নিচ্ছি, কয়টাই ছিল মাজারের জন্য ভেজে নিচ্ছি, ও খুব বেশি পছন্দ করে। আর এই তো আমার স্যুপ রেডি হয়ে গিয়েছে, অলমোস্ট আমার সব রান্নাবান্না শেষ আলহামদুলিল্লাহ। তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে কিচেনটা যদি পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে ইফতারির পরে তো অনেক থাল বাসন জমে, তো সেগুলো কিন্তু তাড়াতাড়ি ধুয়ে ফেলা যায়। মানে কিচেনটা ক্লিন করাটা খুব বেশি কষ্টের আমার মনে হয়। তো কিচেন ক্লিন থাকলে কিন্তু খুব ভালো লাগে। ইফতারির পরে মনে হয় যে অনেক বড় একটা ঝামেলার কাজ শেষ হয়েছে। তো বানারগুলো যেহেতু একটু গরম, ওইটা না ক্লিন করে চুলার আশপাশটা একটু ক্লিন করে নিচ্ছি। এগুলো রাত্রে থাল বাসন ধোয়ার সময় পরিষ্কার করে নিলেই হবে। তো আমি কিন্তু একদম আজকে খুব তাড়াতাড়ি ইফতার বানিয়ে আমি কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল যে আগে আগে কাজ হয়ে গেলে কিন্তু ভালোই লাগে। আজকে এই প্রথমেই কিন্তু আমি ইফতারির কিছুক্ষণ আগে এরকম সব কাজ রেডি করে ফেলতে পেরেছি। কারণ অন্যান্য সময় দেখা যায় যে ইফতারের আগ পর্যন্ত দূরের উপরেই থাকতে হচ্ছে, এটা বাজে ওইটা করো, এটা করো, ওইটা করো করতে করতে কখন যে ইফতারের সময় হয়ে যায় বুঝিই না। এই তো আমি আমার রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি, সব থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। দিক দিয়ে দেখছি মাজানের শরীরটা একটু গরম, ওর মনে হয় জ্বর আসবে। তো ও তো খুব বেশি বিরক্ত করছিল। আর ইফতারির সময় হয়ে গিয়েছে, তো পাশের বাসায় ইফতারি একটা প্লেট সাজিয়ে তারপর দিয়ে আসলাম। তো মারজান বাবা বাহির থেকে আলুর চপ আর ডিম চপ নিয়ে এসেছে, কে একজন বিক্রি করছে, দেখে মনে হচ্ছে খুব বেশি গরিব। আর আলুর চপগুলো না সেরকম দেখতে সুন্দর ছিল না, সে একরামের নিয়তে কিন্তু সে নিয়ে এসেছে রোজা রমজানের দিনে, তার একটু ভালো হবে সেই উদ্দেশ্যে। গত রমজানে মারজানের বাবা কিন্তু এই হয়া ফুলগুলো নিয়ে এসেছিল, মানে গাছগুলো নিয়ে এসেছিল ছোট ছোট। তার খুব বেশি পছন্দর এই হয়া গাছের ফুল হবে, সেটা দেখার জন্য কিন্তু নিয়ে এসেছিল। কিন্তু এতদিন এত কষ্ট করার পরেও কিন্তু কোনো ফলাফল পায়নি। আলহামদুলিল্লাহ এই রমজানে কিন্তু সে দেখেছে ফুলগুলো ফুটেছে, সে কিন্তু অনেক বেশি খুশি। তো একটার মধ্যে ফুটেছে, আরেকটার মধ্যে কিন্তু এই যে কলি ধরে আছে, ফুটে যাবে। তো মাঝে মাঝে খুব ডিটেলসে দেখাচ্ছিল, এই দেখো এখানকার ফুলটার মধ্যে একরকম ডিজাইন দেখা যাচ্ছে, তো অন্য জায়গাটা যেটা প্রপারলি ফুটে গিয়েছে সেখানে কিন্তু দেখা অন্যরকম দেখা যাচ্ছে। আর এখানে এত সুন্দর একটা গ্রান আসছিল, আর এগুলোর ভিতরে মধু আছে, তাই পিঁপড়াগুলো এইভাবে মধু খাচ্ছিল। অনেকক্ষণ যাবতে কিন্তু বারান্দায় বসে বসে এই সুন্দর গ্রান শুনছিলাম। আর মারজানের বাবা এই ফুল সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলছিল। ইফতারির সময় হয়ে গিয়েছে, তো সব কিছু গুছানো ছিল, জাস্ট টেবিলে নিয়ে এসেছি। আর মারজান এই যে বসে বসে ওয়েট করছে কখন ও খাবে। ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে ও রোজা রেখেছে। একদম অবস্থা আমি না করেছি, তারপরও না রাখবেই, কিছুই খাবে না। তারপর ভাবলাম যে একটা রেখেছি আরেকটা রাখুক, 3টা রোজা করাবো, তারপর দেখা যায় কয়টা করে। তো এই তো আজকে ইফতারের আয়োজন এগুলোই। আজকে কয় রমজান, 10 রমজান না 9 রমজান, আমার ঠিক মনে পড়ছে না। রমজান আসছে আর চলে যাচ্ছে। তো 2 দিন মনে হয় আমাদের ভাজা পোড়া খাওয়া হয়েছে, বাকি দিন কিন্তু এটা সেটাই খাওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।